2025 সালের দিকে বাংলাদেশ এয়ারফোর্স এমন একটি সিদ্ধান্ত নিল যা দেশের সামরিক ইতিহাসে সত্যি একটি নতুন অধ্যায়। বাংলাদেশ ইতালির প্রতিরক্ষা কোম্পানি লিওনার্ডো এসপি এর সঙ্গে ইউরোফাইটার টাইফুন অর্জনের জন্য লেটার অফ ইন্টেন্ট সই করেছে, যা ভবিষ্যতে একাধিক মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পথ তৈরি করে দিয়েছে। বন্ধুরা, এখন হয়তো প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ কেন ইউরোফাইটার টাইফুন বেছে নিল? তার পিছনে রয়েছে কয়েকটি বড় কৌশলগত এবং প্রযুক্তিগত কারণ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ রাশিয়া, চীন এবং কিছু ইউরোপিয়ান দেশের প্রস্তাব পর্যালোচনা করেছে, কিন্তু টাইফুন এমন একটি ফাইটার জেট যা শুধু গতির দিক থেকে নয়, এভিওনিক্স, রাডার, অস্ত্রবহন ক্ষমতা এবং ডগ ফাইটিং দক্ষতায় বিশ্বের টপ 3 যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। ইউরোফাইটার টাইফুন একটি 4.5 জেনারেশনের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট, যা ন্যাটো স্ট্যান্ডার্ডে তৈরি। এটি একই সাথে এয়ার সাপোর্ট, গ্রাউন্ড অ্যাটাক, ইন্টারসেপশন এবং ক্লোজ এয়ার সাপোর্ট সব ভূমিকায় নিতে পারে। এর সবচেয়ে বড় শক্তি হল E2-200 টার্বোফ্যান ইঞ্জিন, যেটি টাইফুনকে সহজে ম্যাক 2 পর্যন্ত গতি তুলতে সাহায্য করে। এই ইঞ্জিনের থার্স্ট ওয়েট এত বেশি যে টাইফুন 1 মিনিটের মধ্যে প্রায় 50,000 ফুট উচ্চতায় উঠে যেতে পারে। বন্ধুরা, এই বিমানটির সবচেয়ে আধুনিক বৈশিষ্ট্য হলো এর রাডার। টাইফুনের কপ্টার ইএস এর রাডার একই সাথে 20 থেকে 30টির বেশি টার্গেট ট্র্যাক করতে পারে এবং 160 কিলোমিটার দূরের যুদ্ধবিমানও শনাক্ত করতে পারে। ইএস এ প্রযুক্তি শত্রুর জ্যামিং প্রতিরোধ করে এবং বিবিআর যুদ্ধক্ষেত্রে বিশাল সুযোগ সুবিধা এনে দেয়। টাইফুনের অস্ত্র বহন ক্ষমতা। টাইফুন মোট 13টি হার্ড পয়েন্টে তার অস্ত্র পরিবহন করে থাকে। এতে অ্যান্টিশিপ মিসাইলের বর্জন করা যায়। এর মধ্যে ম্যাপ্টর হল পৃথিবীর সবচেয়ে মারাত্মক বিবিআর মিসাইল, যার রেঞ্জ 200 কিলোমিটারেরও বেশি। বাংলাদেশ যদি ম্যাটেরিয়াল সক্ষম টাইফুন সংগ্রহ করে, তাহলে দেশের আকাশে প্রতিরক্ষায় নতুন মাত্রা উন্নীত হবে। বিশেষ করে বঙ্গোপসাগর অঞ্চলের আকাশ নিয়ন্ত্রণে বাংলাদেশ তখন পুরোপুরি আধিপত্য বিস্তার করতে পারবে। বাংলাদেশ এই বিমান কেনার প্রধান কারণগুলোর একটি হল ফোর্সেস গোল 2013। এর আওতায় বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা। পুরনো F7 মিগ এবং MiG-29 K8 এবং ইয়ক-13 দিয়ে ভবিষ্যতের আকাশযুদ্ধ চালানো সম্ভব নয়। আধুনিক ড্রোন, স্টেল প্রযুক্তি এবং হাইপারসোনিক মিসাইল যুগে ইউরোফাইটার টাইফুন বাংলাদেশের আকাশে একটি নতুন শক্তির জবাব দিবে। বন্ধুরা, এখন হয়তো প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ টাইফুন কেনার ফলে ভারত ও মিয়ানমার কতটা চাপের মুখে পড়তে পারে? প্রথমে ভারতকে দেখা যাক। ভারতীয় বিমান বাহিনীর হাতে রাফালে Su-35 এবং মিরাজ 2000 এগুলো অত্যাধুনিক যুদ্ধবিমান। তবে রাফাল এবং টাইফুন একই লেভেলের ফাইটার। সাউথ এশিয়াতে যদি বাংলাদেশ টাইফুন নিয়ে আসে, তাহলে প্রথমবারের মতো বাংলাদেশ এমন একটি যুদ্ধবিমান পাবে যা ভারতের টপ টায়ার যুদ্ধবিমানগুলোর সমকক্ষ। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার শক্তি বাড়লে ভারত সীমান্ত এলাকায় আগের মতো আধিপত্য দেখাতে পারবে না। এছাড়া বঙ্গোপসাগরের আকাশ নিয়ন্ত্রণে বাংলাদেশ এগিয়ে যাবে। এবার আসা যাক মিয়ানমারের কথায়। মিয়ানমারের হাতে এখনও পুরনো JF-17 ব্লক 3 এবং ইয়ক-130 এই কিছু পুরনো মিগ সিরিজ রয়েছে। মিয়ানমারের কোনো বিমানই টাইফুনের ডিজিটাল যুদ্ধ ক্ষমতা, গতি বা রাডারের কাছাকাছি আসতে পারবে না। অর্থাৎ বাংলাদেশ যদি টাইফুন পায়, তাহলে মিয়ানমারের উপর বিশাল মানসিক এবং কৌশলগত চাপ তৈরি হবে। রোহিঙ্গা ইস্যু বা সীমান্ত উত্তেজনার সময় বাংলাদেশ আকাশ 100% সুবিধা পাবে। বাংলাদেশের জন্য ইউরোফাইটার টাইফুন শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি আন্তর্জাতিক প্রতিরক্ষা কূটনীতিতে একটি বড় পরিবর্তনের সংকেত। কারণ বাংলাদেশ এর আগে পশ্চিমা উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান কিনতে দ্বিধায় ছিল। এখন LIL শো এর মাধ্যমে বোঝা যাচ্ছে বাংলাদেশ পশ্চিমা সামরিক প্রযুক্তির দিকে আরও আগ্রহী হয়ে উঠছে। এটি ভবিষ্যতে ন্যাটো স্ট্যান্ডার্ড ট্রেনিং, রাডার সিস্টেম এবং মিসাইল টেকনোলজি দ্বারা খুলে দিতে পারে। অন্যদিকে টাইফুনের মাধ্যমে বাংলাদেশ একটি বার্তা দেয়, দেশের আকাশ সীমা এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করতে এবার তারা আরও উন্নত প্রযুক্তি গ্রহণ করতে প্রস্তুত। এর ফলে আঞ্চলিক শক্তিগুলো, বিশেষ করে ভারত ও মিয়ানমার, দুই দেশই সামরিক পরিকল্পনায় বাংলাদেশকে নতুনভাবে বিবেচনা করবে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন কেনার সিদ্ধান্ত দেশের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন অধ্যায়। এটি শুধু সামরিক শক্তি নয়,
কূটনৈতিক অবস্থানেও বাংলাদেশকে আরও শক্তিশালী করে তুলবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।